ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের যে ক্লাস সেটা ক্লাস 11-এর যে ফার্স্ট চ্যাপ্টার মূল কনসেপ্ট বা বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ কেমিস্ট্রি, সেই চ্যাপ্টারটার মোল রিলেটেড একটা পার্টিকুলার টপিক আমি আমার পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে এই বিষয়টায় অনেকেরই সমস্যা থাকে বোঝায় বা স্পেসিফিক্যালি নিউমেরিক্যালস করায়, এবং ইনভ্যারিয়েবলি আমরা যদি লাস্ট 25 ইয়ার্সের কোয়েশ্চেন দেখি তার মধ্যে প্রায় 50% সময় মানে হাফ টাইম লিমিটিং রিয়েজেন্ট কনসেপ্টের উপর প্রবলেম পড়ে। তো আজকের এই ছোট ভিডিওটার মাধ্যমে আমি চেষ্টা করবো যে লিমিটিং রিয়েজেন্ট রিলেটেড যে কোনো প্রবলেম কম্পিটিটিভ হোক বা স্কুলের পরীক্ষা হোক সেটা দ্বারা তোরা অ্যাটলিস্ট সলভ করে দিতে পারিস। আগে দেখে নেওয়া যাক যে বিষয়টা কীরকম, যে কোন জায়গাতে সেই ডাইসি ব্যাপারটা শুরু হয়, ডজি ব্যাপারটা শুরু হয়, যেখান থেকে স্টুডেন্টদের ফাম্বলিং স্টার্ট করে। আমি একটা জিনিস নিয়ে শুরু করছি, একটা সিম্পল রিঅ্যাকশন যেটা জলের মতোই সহজ, 2H2 + O2 করে 2H2O তৈরি হবে। এখন বক্তব্য হচ্ছে কোনো একটা পার্টিকুলার একটা এক্সপেরিমেন্টাল সেট আপ রয়েছে, সেই সেট আপে হাইড্রোজেনও নেওয়া হয়েছে 1 মোল এবং অক্সিজেনও নেওয়া হয়েছে 1 মোল। তো তাহলে আমরা যদি মোল মোল অ্যানালিসিস করি, যেটা আমরা মূল কনসেপ্ট থেকে অলরেডি তোরা জানিস বলেই আমার দৃঢ় বিশ্বাস, তো সেটা আমি বলতে পারি যে এখানে 2 মোল হাইড্রোজেন থেকে 2 মোল ওয়াটার পাওয়া যাচ্ছে। তাহলে যেহেতু 1 মোল হাইড্রোজেন আছে তার জন্য 1 মোল ওয়াটার পাওয়ার কথা। আবার এখানে দেখা যাচ্ছে 1 মোল অক্সিজেন থেকে 2 মোল ওয়াটার পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আছেও 1 মোল অক্সিজেন, তো যেহেতু এখানেও 1 মোল অক্সিজেন আছে তাহলে অবভিয়াসলি অক্সিজেনের রেসপেক্টে হিসেব করলে তোর এখানে দেখ 2 মোল ওয়াটার চলে আসছে। তো একই রিঅ্যাকশন আমি যদি হাইড্রোজেনের পার্সপেক্টিভে করি, তাহলে হিসেবটা করি, তাহলে আমি দেখব যে সেই রিঅ্যাকশনের সেম প্রোডাক্ট সেটা পাওয়া যাচ্ছে 1 মোল। আর যখন আমি অক্সিজেন মানে অন্য একটা রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে হিসেব করছি, তখন সেম প্রোডাক্ট অন্য অ্যামাউন্টে তৈরি হচ্ছে। সো কমন সেন্স সাজেস্ট দিস ইজ কোয়াইট ইম্পসিবল। তো তাহলে ঠিকটা কোথায় বা কোন জায়গাতেই ভুল হচ্ছে, এই জায়গাটাকে আমরা চেষ্টা করব একটা ডেইলি লাইফ এক্সপিরিয়েন্সের সঙ্গে মার্চ করতে। আমরা আমাদের চিন্তাটাকে জুম ইন করে নিয়ে আসি কোনো একটা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে। আমি ধরে নিই হিসেবটা এরকম যে প্রত্যেক দিন সেই কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে 10,000 টায়ার তৈরি হচ্ছে, মানে তার যে ওয়ার্কশপ সেখানে 5,000 ব্রেক তৈরি হচ্ছে, 1250টা স্টিয়ারিং তৈরি হচ্ছে, আর 100টা ইঞ্জিন তৈরি হচ্ছে। এটা ডেইলি বেসিস। তো যেহেতু এটা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানির ওয়ার্কশপ, সেই জন্য আমার এই যে জিনিসগুলো সেটা কাজে কিসে লাগছে না কারকে ম্যানুফ্যাকচার করতে। তার মানে এইগুলোকে আমি যদি ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্ট ভাবি, আমাদের ফাইনাল প্রোডাক্ট কি পাওয়া যাবে সেটা হচ্ছে কার। এখন তাহলে আমাকে যদি কোয়েশ্চেন করে যে এই ডেটাটা দিয়ে প্রত্যেক দিন ডেইলি ওই কোম্পানিতে কতগুলো করে গাড়ি তৈরি করা পসিবল, তখন এত টায়ার আছে, এত ব্রেক আছে, এত স্টিয়ারিং আছে, কিন্তু গাড়িটা হবে কটা না 100টাই গাড়ি তৈরি করা যাবে, কারণ 100টা ইঞ্জিন রয়েছে। যতগুলো গাড়ি তৈরি হবে ততগুলো এই প্রত্যেকটা গাড়িতে একটা করে তো ইঞ্জিন থাকতেই হবে। তো সেই জন্য তুই কার কটা পাবি না, কার কিন্তু ডেইলি 100ই ম্যানুফ্যাকচার ওখানে করা যাবে, তৈরি করা যাবে, তার বেশি করা যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে টায়ার, ব্রেক, স্টিয়ারিং, ইঞ্জিন, এগুলো আলাদা আলাদা রিঅ্যাক্ট্যান্ট, আলাদা আলাদা বিক্রিয়ক। তার মধ্যে এই যে ইঞ্জিন যে বিক্রিয়কটা সেটা
ফাইনাল যে প্রোডাক্ট সেটা কত অবধি তৈরি করতে পারবে, ম্যাক্সিমাম লিমিট কত হবে, তার লিমিটটাকে কন্ট্রোল করে দিচ্ছে। সেই জন্য এখানে আমি ভাবতে পারি এই জিনিসটাকে যদি আমি কেমিস্ট্রি কনটেক্সটে, কেমিক্যাল রিয়াকশনের কনটেক্সটে ভাবি, তাহলে আমি এখানে ভাববো বা বলতে পারবো যে এইটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, মানে এটা দিয়ে ফাইনাল প্রোডাক্ট কার্ভের সংখ্যাটা নির্ধারিত হচ্ছে, আর বাকিগুলো হচ্ছে এক্সেস রিয়েজেন্ট, মানে অতিরিক্তভাবে রিয়াকশন করে। মানে যেমন সাপোজ এখানে স্টিয়ারিং 1250টা আসছে, তার মানে কাজে লাগছে কটা, কাজে কিন্তু লাগবে স্টিয়ারিং 100টা, তার মানে পড়ে থাকবে হচ্ছে 1150টা। এই যে 1150টা স্টিয়ারিং পড়ে থাকলো, এরা অ্যাজ ইফ এক্সেস রিয়েজেন্ট। এটাই হচ্ছে কনসেপ্ট। তার মানে আমাকে যদি ডেফিনিশন ফর্মে বলতে হয় what do you mean by limiting reagent, তাহলে তার ফিচারটা কি না, it is completely consumed during the reaction and it controls the limit of amount of product or products formed. এটাই হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। তো আশা করি এই জায়গাটার বেসিক একটা ধারণা তোদের কাছে আমি পৌঁছাতে পেরেছি। এবার দেখে নেওয়া যাক যে লিমিটিং রিয়েজেন্ট এই থিওরি জানলে শুধু হবে না, এটাকে নিউমেরিক্যাল ভাবে করতে হবে। তো যখন নিউমেরিক্যাল করতে দেবে, অঙ্ক করতে দেবে, তখন আমরা কিভাবে অঙ্কগুলো করব, তো তার একটা বেসিক ফ্রেমওয়ার্ক আমি চেষ্টা করছি এখানে রিপ্রেজেন্ট করার। যে trick to solve LR অর্থাৎ লিমিটিং রিয়েজেন্ট রিলেটেড প্রবলেমস। স্টেপ বাই স্টেপ আমি মুভ করব। প্রথম স্টেপে আমি কি করব, রাইট দ্য mole numbers of the reactants given in the question. হলো সেকেন্ড স্টেপে আমি কি করব, write down the stoichiometric coefficient of the reactants. Next কি করব, third step, 1/2, মানে ফার্স্ট স্টেপে যা ডেটা পেয়েছি সেটাকে সেকেন্ড স্টেপে করেসপন্ডিং ডেটা এখানে যা আছে সেটা দিয়ে ভাগ করব। হলো লাস্ট কনক্লুসিভ কি হবে, the reactant which has lowest 1/2 value is the limiting reagent for that particular reaction.
এই হচ্ছে বিষয়, মানে প্রথমে কোয়েশ্চেনে যেরকম মূল নাম্বার দেওয়া থাকবে সেটা লিখবো, এবং তার আগে আর একটা জিনিস বলে রাখা দরকার, যখনই আমি লিমিটিং রিয়েজেন্টের কোনো প্রবলেম সলভ করব, উই মাস্ট হ্যাভ টু রাইট ডাউন দ্য ব্যালেন্সড ইকুয়েশনস। আমাকে সমিত রাসায়নিক সমীকরণ লিখতে হবে, তবেই আমি তারপরের স্টেপগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো। তার মানে ভ্যালিড ফর ব্যালেন্সড ইকুয়েশন। তো প্রোডাক্টের কথা আমি এখানে বললাম না এই জন্যই, লিমিটিং রিয়েজেন্ট যেটা সেটা বেসিক্যালি ইনভ্যারিয়েবলি অলওয়েজ সেটা রিঅ্যাক্ট্যান্টই হয়, তো সেই জন্য আমি প্রোডাক্টের জায়গাটা কিছু নিলাম না। তো রিঅ্যাক্ট্যান্টের মোল নাম্বার যেটা দেওয়া আছে ব্যালেন্সড ইকুয়েশনে সেটা লিখবো, তারপর তার স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট মানে একটা ব্যালেন্সড ইকুয়েশনের আগে যে সংখ্যাগুলো দেওয়া থাকে, লাইক আমি যদি এই ইকুয়েশনটা বলি 2H2 + O2 2H2O, তাহলে এখানে হাইড্রোজেনের স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা স্টয়কিওমেট্রিক গুণক সেটা 2, অক্সিজেনের 1, এই অক্সিজেনের এই ওয়াটারের 2, তো সেই সংখ্যাটা লিখবো। তারপর একের যে ডেটাগুলো পেয়েছি 1 নাম্বার স্টেপে, করেসপন্ডিং 2 নাম্বার স্টেপের যে ডেটা সেটাকে ভাগ করব, করে যার 1/2 ভ্যালুটা লোয়েস্ট হবে সেটাই ওই পার্টিকুলার রিঅ্যাকশনটা লিমিটিং রিয়েজেন্ট হবে। বেশ, এবার আমি এর প্রবলেমে চলে আসি, দেখে নিই দুটো প্রবলেম, তাহলে আশা করি বিষয়টা তাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রবলেমটা এরকম যে 5 moles of A react with 5 moles of A react with 20 moles of B, with 20 moles of B. Calculate the number of moles of C formed. Calculate the number of moles of C formed. হলো, আর তোকে ইকুয়েশনটা বলে দিয়েছে এটা A + 2B অ্যারো দিয়ে বলা আছে C। এই হচ্ছে কোয়েশ্চেনটা। তো তাহলে আমরা যেরকম স্টেপ লিখিয়েছি সেভাবেই আসবো। প্রথমে আমরা লিখব, ফার্স্ট স্টেপে বলি দেখ নাম্বার অফ মোলস গিভেন ইন দ্য কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে। কি বলা আছে? 5 মোল এ, এটা তলায় 5 লিখব। আর কি বলা আছে? 20 মোল বি, এটা তলায় 20 লিখব। তো সি এর দরকার নেই, আমি শুধুমাত্র রিঅ্যাকট্যান্ট নিয়ে আমার এটা উদ্দেশ্য হচ্ছে আমি লিমিটিং রিয়েজেন্টটা আগে বার করব, যে কার রেসপেক্টে হিসেব করব, তখন আমার প্রোডাক্ট নিয়ে কোনো ডিগ্রির দরকারই নেই। এবার সেকেন্ড কি লিখতে বলেছে? ব্যালেন্স। তোকে এরকম যখন ইকুয়েশন দিয়ে দেবে যেখানে এ বি সি তিনটে আননোন দিয়ে দিল, তখন তোকে বুঝতে হবে কোয়েশ্চেনটা দেখে যেটা ব্যালেন্স করাই গেছে, কারণ এটা তুই এক্স্যাক্ট কি আছে সেটা তো বলা নেই, এজন্য এটাকে ব্যালেন্স হিসেবে ধরে নিতে হবে। তাহলে এর এসসি অর্থাৎ স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি হচ্ছে? আগে যে সংখ্যাটা এর হচ্ছে 1, আর এর কত হচ্ছে? আগে আছে 2, হলো। তারপর থার্ড স্টেপটা বলা আছে 1/2 করতে, তার মানে 5/1 এটার ক্ষেত্রে হলো কত আসছে? 5, আর এটার ক্ষেত্রে কত আসছে? 20/2, তার মানে কত আসছে? 10। এবার নেক্সট স্টেপে বলেছি যার 1/2 ভ্যালুটা লোয়ার বা লোয়েস্ট সেটা লিমিটিং রিয়েজেন্ট, এর ভ্যালুটা 5, এর ভ্যালুটা 10, তার মানে এইখানে প্রথম কনক্লুসিভ লাইনটা হলো এটা লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এটা যদি লিমিটিং রিয়েজেন্ট হয়, তার মানে লিমিটিং রিয়েজেন্ট ডেফিনিশনটাই হচ্ছে সেটা প্রোডাক্টের লিমিটটাকে সেই রিয়েজেন্টটা ওই পার্টিকুলার রিঅ্যাকশনে কন্ট্রোল করে। তার মানে আমার যখন নাম্বার অফ সি ফর্ম বলেছে যেটা লিমিটিং রিয়েজেন্ট, তার রেসপেক্টে আমি হিসেবটা করব। তার মানে হিসেবটা এ এর সাপেক্ষে হবে, বি এর সাপেক্ষে হবে। আমি কি বলতে পারি? এখান থেকে মোল অ্যানালিসিস করব, মানে 1 মোল থেকে 1 মোল অফ এ forms 1 mole of C, right? তো এখানে 5 মোল এ দেওয়া ছিল কোশ্চেনে, তাহলে সেখান থেকে কত মোল C হবে? 5 মোল C, এটাই आंसर। আমরা চলে আসব পরের প্রবলেমটা লিমিটিং রিয়েজেন্ট সংক্রান্ত।
রিয়াকশনটা এরকম দিয়েছে a প্লাস b অ্যারো দিয়ে a2b3 এবার বলা আছে ইনিশিয়ালি 6 moles of a মানে প্রাথমিক অবস্থায় 6 মোল a ছিল আর 20 moles of b ছিল। Initially 6 moles of A and 20 moles of B are taken. So the question টা বলেছে calculate the moles of A, B and A2B3 after the reaction. Calculate the moles of A, B and A2B3 after the reaction, মানে বিক্রিয়াটার পরে কতটা A পড়ে থাকবে, কতটা B পড়ে থাকবে আর কতটা A2B3 পড়ে থাকবে। তো এইটাও তার মানে যেহেতু দুটো আলাদা আলাদা রিঅ্যাকশন প্রোডাক্ট একটা কার সাপেক্ষে হিসেব করবি সেই একটা সমস্যা চলেই আসছে, সেখান থেকে তোকে স্ট্রাইক করাতে হবে এটা লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম। তাহলে লিমিটিং রিয়েজেন্টের যখন প্রবলেম হবে আমি যে স্টেপটা বলে দিয়েছিলাম আগে একটু আগে ওটাই ব্যাক টু ব্যাক পর আমরা ফলো করব। প্রথমে আমরা লিখব নাম্বার অফ মোলস, যেটা দেওয়া আছে কোয়েশ্চেন, কত এটা 6 মোল বলেছে, বি বলেছে 20 মোল হয়ে গেল। স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত, এ এরও 1 বি এরও 1 হয়ে গেল। তাহলে 1/2 ভ্যালুটা কত হবে, 6/1 20/1 মানে এটা 6 এটা 20 হলো। তার মানে লিমিটিং রিয়েজেন্ট কে হচ্ছে, এ হয়ে গেল লিমিটিং রিয়েজেন্ট। এটা যদি লিমিটিং রিয়েজেন্ট হয় তার মানে লিমিটিং রিয়েজেন্ট এন্টায়ারলি কনজিউম ডিউরিং দ্য রিঅ্যাকশন, মানে লিমিটিং রিয়েজেন্ট পুরোটাই রিঅ্যাকশনে টেক পার্ট করে যায়। তোকে জানতে চাই যে বিক্রিয়ার পরে কতটা এ পড়ে থাকবে, কতটা বি, কতটা A2B3। যেহেতু এ লিমিটিং রিয়েজেন্ট ওটা রিঅ্যাকশনে পুরোটা টেক পার্ট করে যাবে, মানে আফটার দ্য রিঅ্যাকশন বিক্রিয়ার পরে নো এ ইজ লেফট ইন দ্য সিস্টেম, মানে কোনো এ কিন্তু পড়ে থাকবে না। এটা হয়ে গেল। আচ্ছা, এর সাপেক্ষে আমি বারবারই বলছি হিসেব করব। তো এখানে 1 মোল এ আমি মোল অ্যানালিসিস করে রিঅ্যাকশন থেকে কি দেখতে পাচ্ছি, এটা ব্যালেন্স ইকুয়েশন ধরে নিয়েই করতে হবে যেহেতু আমার এ বি জিনিসগুলো আননোন। তার মানে 1 মোল এ রিঅ্যাক্টস উইথ 1 মোল অফ বি, রাইট? তার মানে এটা কত মোল আছে, 6 মোল। তাহলে 6 মোল এ রিঅ্যাক্টস উইথ 6 মোলস অফ বি। তার মানে 6 মোল বি রিঅ্যাকশনে টেক পার্ট করবে। জানতে চাইছে আফটার দ্য রিঅ্যাকশন কতটা বি পড়ে থাকবে। তাহলে আফটার রিঅ্যাকশন বি এর অ্যামাউন্ট কি হবে, ইনিশিয়ালি ছিল 20 মোল, রিঅ্যাকশনে টেক পার্ট করলো 6 মোল, তাহলে 14 মোল পড়ে থাকবে। 14 মোল অফ বি, এ কিছু পড়ে থাকছে না। তারপর A2B3 মোল মোল ক্যালকুলেশন, লিমিটিং রিয়েজেন্ট এ এর রেসপেক্টে আমি দেখব কি না, সরি 1 মোল এ থেকে এরও স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 এরও 1, মানে 1 মোল এ ফর্মস 1 মোল অফ A2B3। তাহলে এটা কত মোল ছিল, যেহেতু এটা লিমিটিং রিয়েজেন্ট এর সাপেক্ষে করব 6 মোল এ, তাহলে 6 মোল এ থেকে 6 মোল A2B3 তৈরি হবে। বলেছে কত কত পড়ে থাকবে, তার মানে এ এর অ্যামাউন্ট হচ্ছে, এ এর অ্যামাউন্ট হয়ে গেল 0, কিছু পড়ে থাকছে না। বি এর অ্যামাউন্ট কি হলো 14 মোল, আর A2B3 এর অ্যামাউন্ট কি হলো 6 মোল। আশা করি তোরা এই দুটো প্রবলেম বুঝতে পেরেছিস। একটা তোদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে রাখছি, তোরা কমেন্ট সেকশনে জানাস কি উত্তর এলো, তো তাদের নিজের তোদের এই প্রবলেমটা একবার মানে তার অ্যাপ্লিকেশন প্র্যাকটিস হয়ে যাবে। কোয়েশ্চেনটা এরকম যে 1 গ্রাম H2 reacts with 1 গ্রাম অফ O2, মানে এটা থার্ড কোয়েশ্চেন লিমিটিং রিয়েজেন্টের পার্সপেক্টিভে। 1 গ্রাম হাইড্রোজেন সেটা 1 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে। কোয়েশ্চেন ইজ দ্যাট যে হাউ মেনি গ্রামস অফ ওয়াটার উইল বি ফর্ম, এইটা গ্রামস অফ
formed water or produced water, এইটা ওদের ক্যালকুলেট করতে হবে। তো এই একই কনসেপ্ট কাজে লাগিয়ে করবি। তো এখানে আমি একটা হিন্টও দিয়ে দিলাম। তো দেখ এখানে এগুলো কিন্তু গ্রামে দেওয়া আছে, যেহেতু গ্রামে দেওয়া আছে এবং পুরো ব্যাপারটাই দেখ যখন আমরা পড়েছি স্টেপ 1 2 3 সেগুলো মূলের পার্সপেক্টিভে বলা আছে। তো ব্যালেন্স ইকুয়েশন লিখে এই গ্রামগুলোকে তোকে মূলে ট্রান্সফার করে নিয়ে তারপর এই কনসেপ্ট অ্যাপ্লাই করবি, সবাই করতে পারবে। Hope you have liked it and you have learned the entire concept of limiting reagent from this particular video, and don't forget to share and like our channel and subscribe. Thanks for watching.